সম্মানিত দিনী ভাইরা, জিহ্বা তো আমাদের যেখানে থাকার দরকার ওখানে ওখানে তো আছে নাকি নাকি এদিক সেদিক গেছে? এখানে স্থির থাকা বলতে কি দিনের মধ্যে স্থির থাকা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কথা বলার একটা যন্ত্র দিয়েছেন, তাই না? কথা বলার একটা যন্ত্র দিয়েছেন কিনা? যদি এই জিহ্বাটা যদি না থাকতো তাহলে আমরা কথা বলতে পারতাম? আমরা কথা বলতে আমরা পারতাম না। সুতরাং এখানে জিহ্বাটা স্থির থাকা মানে আপনাকে কথা বলার সময় একটু কি করতে হবে? একটু হুশ করে বলতে হবে। একটু হুশ করে বলতে হবে যে হ্যাঁ, আমি যে কথাটা বলছি, যে কথাটা মুখ দিয়ে বের করছি, এই কথাটা কি শরীয়ত সম্মত? এই কথা দ্বারা আমি কি সওয়াব পাবো? আমার এই কথা দ্বারা কি আমার সওয়াব হবে নাকি গুনাহ হবে? কথা বলার আগে কি করতে হবে? একটু হিসাব নিকাশ করে কি করতে হবে? বলতে হবে। তাহলে আমাদের হৃদয়টা কি হবে? প্রতিষ্ঠিত হবে। আমাদের হৃদয়টা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের ঈমানও কি হবে? প্রতিষ্ঠিত হবে। সুতরাং এখানেও আমরা বুঝতে পারছি যে ঈমানটা কোথার সাথে সম্পৃক্ত? হৃদয়। সুতরাং হৃদয়ের ব্যাপারে আমাদের কি করা উচিত? গুরুত্ব দেওয়া উচিত। সহিহ মুসলিমের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াকযিবুহু ওয়া লা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাহুনা ওয়া ইয়াশিরু ইলা সাদরিহি সালাস মাররাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিম তার পরস্পর কি? তারা ভাই। তারা একে অপরের প্রতি কি করবে না? জুলুম করবে না। একে অপরের প্রতি অন্যায়, অবিচার, তাকে লাঞ্ছনা, তিরস্কার এগুলো করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন যে আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ওয়া ইয়াশিরু ইলা সাদরিহি সালাস মাররাত। তিনি তার হৃদয়ের বুকের দিকে ইশারা করে তিনি বলছেন যে তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে। 3 বার বলছেন, ইশারা করে বলছেন যে তাকওয়া হলো এখানে। সুতরাং আমাদের হৃদয়ের মধ্যে কি? তাকওয়া। সুতরাং হৃদয়টা যেন আমাদের ঠিক থাকে এজন্য আমাদের কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর বিষয় হলো যে আমরা কেন এই হৃদয়ের বিষয়ে গুরুত্ব দেব? কেন হৃদয়ের বিষয়ে গুরুত্ব দেব? কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদের এই হৃদয়ের দিকে তাকাবেন। কিয়ামতের মাঠে আমাদের হৃদয়ের দিকে তাকাবেন। আমাদের শরীর কার কিরকম, মোটা না চিকন, ফর্সা না কালো, এগুলোর দিকে তিনি তাকাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সাওয়ারিকুম। অন্য বর্ণনা রয়েছে ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাদের শরীর, তোমাদের সম্পদ এগুলোর দিকে তাকাবেন না। তিনি তাকাবেন কিসের দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। তিনি তাকাবেন তোমাদের কিসের দিকে? হৃদয়ের দিকে। হৃদয়ের দিকে। ওয়া আ'মালিকুম, এবং তোমাদের আমলের দিকে। হৃদয়ে যা কিছু আছে আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনি তুলে ধরছেন যে ফাআলিমা মা ফি কুলুবিহিম, যে তিনি জানেন তাদের হৃদয়ে কি আছে। তিনি জানেন তাদের হৃদয়ে কি আছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে প্রশান্তি অবতীর্ণ করেন। প্রশান্তি কখন হয়? মালিক, বাদশা, আপনি যদি কারো যদি কাজ করেন, মালিক আপনাকে যদি ভালো কিছু দেয়, এটা কি এমনি এমনি দিবে? কি বলেন? এমনি এমনি দিবে? আপনি যদি মালিকের কাজটা যদি ভালোভাবে যদি করে দেন, মালিক যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আপনাকে কি দিবে?
আপনার মজুরি যা পাওয়ার দরকার তার হচ্ছে আর কি দিবে, বোনাস দিবে। যা পাওয়ার তা তো দিবেই দিবে, তার হচ্ছে আবার আরো কি দিবে, বোনাস দিবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, তিনি জানেন তাদের হৃদয়ে কি আছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি করেন, প্রশান্তি অবতীর্ণ করেন। আবার অনুরূপভাবে মুনাফিকদের বিষয়ে তাদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি তুলে ধরেছেন যে সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগলাতুনা আমালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা। কিছু ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, আল্লাহ রাসূল, আমাদের তো আমাদের সম্পদ, আমাদের সন্তান সন্ততি, তারা আমাদেরকে ব্যস্ত রেখেছে, আপনি আমাদেরকে ক্ষমা করুন। তারা যুদ্ধের ময়দানে যেতে পারেনি, যে কোনো কারণে হোক তারা পিছিয়ে ছিল। তারা ওদের পেশ করলো কি, যে আমাদের সম্পদ, আমাদের সন্তান, তারা আমাদের কি করেছে, ব্যস্ত রেখেছে, আপনি আমাদের কি করুন, ক্ষমা করুন। সময় তো বুঝতে দিন। তা আল্লাহ তাআলা তো জানেন যে আপনার আমার হৃদয়ে কি আছে, তাই না? আপনার আমার হৃদয়ে কি আছে তিনি এটা জানেন। সময় তো বুঝতে দিন। তা আমরা কি করব, আমরা হৃদয়ের প্রতি কি করব, গুরুত্ব দেব যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে আমাদের হৃদয়ে কি আছে, সেই অনুপাতে কি দিবেন, ফয়সালা, পুরস্কার দিবেন। 3 নম্বর বিষয় হলো যে কেন আমরা কলবকে গুরুত্ব দেব। কারণ হলো এই কলব সঠিক জিনিস থেকে কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। সঠিক জিনিস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে গিয়ে তারা কি করে, যাদের হৃদয়টা সঠিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা বাতিল বিষয়গুলো, সংশয়পূর্ণ বিষয়গুলো তারা কি করে, তালাশ করে, অনুসন্ধান করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের হৃদয়ে বক্রতা ধরছে, যাদের হৃদয়ে সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা সংশয়পূর্ণ বিষয়গুলো, যেগুলো বিষয় স্পষ্ট নয়, অস্পষ্ট, তারা কি করে, ওই বিষয়গুলো নিয়ে তারা কি করে, ঘাটাঘাটি করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এর ব্যাখ্যা তিনি ছাড়া কি কেউ জানেন না, তিনি ছাড়া কেউ জানেন না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই বিষয়ে জ্ঞান দিয়েছেন, যাদের অগাধ পাণ্ডিত্য রয়েছে, যাদের, তারা কি করতে পারে, তারা জানতে পারে। সময় তো বুঝতে নেই। সুতরাং এই হৃদয়ের বিষয়ে আমাদের কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে যাদের হৃদয় কি ঠিক রয়েছে, তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা বিচক্ষণ ব্যক্তি তারা কি করে, উপদেশ গ্রহণ করে।